হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করব বিফ তেহারি। তাই ভাবলাম আপনাদের সাথেই রান্নাটা করি। লেটস কুক টুগেদার। তেহারির জন্য মাংসটাকে প্রিপেয়ার করে নিই। আমি এখানে 2 পাউন্ডের মতো গরুর মাংস নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, 3 টিস্পুন আদা রসুনের বাটা, এর সাথে দিচ্ছি 1/4 কাপ টক দই, সাথে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা। এখন দিব হাফ কাপ মাস্টার্ড অয়েল এবং এর সাথে 1/4 কাপ রান্না সাদা তেল, এবং আমি স্বাদ মতো লবণও দিয়ে নিয়েছি। এখন সবগুলি মশলাকে একসাথে এই মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে। এই যে মাংসটা রেডি, এখন চুলায় বসিয়ে দেব। আমি এখানে ধনিয়ার গুঁড়োটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই এখন অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো এবং আবার সব কিছুর সাথে একসাথে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে দিলাম। তো মাংসটা এদিকে রান্না হতে থাক, ততক্ষণে আমি তেহারির পোলাওটা রান্না করে ফেলি। আর এটা আমি করেছি একটু ফাঁকিবাজিভাবে। ফাঁকিবাজি বলতে পোলাওটা আমি রাইস কুকারে রান্না করছি। তো পোলাও রান্না কম বেশি সবারই জানা আছে, তাই পোলাও রান্না করার প্রসেসটা আমি আর এখানে দেখালাম না। পোলাওটা আমি রাইস কুকারে বসিয়ে এখন চলে যাচ্ছি তেহারির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্ট আলুর পেছনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য বললাম যে আমার বাসায় যখন তেহারি রান্না হয় তখন আলু ইজ আ মাস্ট। তো আলুগুলোকে ছিলে নিয়ে আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এখন মাংসটা যখন 80% মতো কুক হয়ে যাবে তখন এখানে আমি আলুগুলি ঢেলে দিচ্ছি এবং সাথে দেব বেশ কিছু আস্ত কাঁচামরিচ। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তো 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এখানে আরও কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। আর মশলাগুলির পরিমাণ আমি এখানে লিখে দিয়েছি, তাই আর মুখে বললাম না। তো মশলাগুলি খুব ভালো করে মিক্স করে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না মাংসটা পুরোপুরি কুক হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার অলমোস্ট 10 মিনিট পরে এই যে মাংসটা একদম কুক হয়ে গিয়েছে এখন, এবং দেখতেই পাচ্ছেন যে পানিটাও টেনে গেছে। তো আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন পোলাওটা অন্য একটা পাত্রে নিয়ে আমি রান্না করে রাখা মাংসটা এটার সাথে মিশিয়ে দিলাম। এখন পোলাও আর রান্না করা মাংসটা খুব ভালো করে মিক্স করার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে খুব লো আছে চুলার উপরে আরও 10 মিনিটের মতো দমে রাখবো। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা খুলছি। কাঁচামরিচের একটা খুব সুন্দর স্মেল এসেছে। তো আমার তেহারি রেডি, আমি চুলাটা অফ করে দিলাম। এই যে আমাদের তেহারি রেডি। আপনারা যদি কেউ কখনো এভাবে ট্রাই করেন আমার সাথে শেয়ার করতে পারেন। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।